মানে জিনিসটারে মেয়ে কেলেঙ্কারির ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে, ছুরি মারার ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে, অথচ ওরা সবাই মিললে আমারে মারলো, আমি ঠেকাইয়ে কুল পাই না। আমার লগে দুই একজন তারা ঠেকাই কুল পায় না, আমার হাতে ছুরিয়াঘাত করলো, আমার এখানে ছুরিয়াঘাত করলো, এই তো চলা দিয়ে ফিটানতেছে, এই পায়ে ফিটানতেছে, অথচ এগুলোর নাম নাই। ওদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল, এখন আমি হয়ে গেছি দোষী। এখন ভাই মানে মূলত বলবো যে যারা আপনারা শোভাকাঙ্ক্ষী আছে, দয়া করে আপনারাই বিচার করুন। আমি আমার সত্য তুলে ধরছি, আমার আল্লাহ সাক্ষী উপরে, আমি যতটুকু সত্য আমি আপনার কাছে তুলে ধরছি। কালকের একটা ছেলের পিঠে ছুরি মেরের ঘটনা ঘটছে এবং অভিযোগ আসছে যে আপনি নিজেই এই ঘটনা ঘটেছেন। আসলে এই ছেলের সাথে কিভাবে আপনার সাথে দ্বন্দ্বটা হয়েছে কীভাবে? আসলে বিষয়টা হয়েছে কি, আমি কালকের আমাদের কামারহাট বাজারে বিকাল 6:40 দিকে বাজারে উঠছি। বাজারে ওঠার পরে আমি আর কি মানে আমার মোটরসাইকেলটা রাখিয়া হাঁটতেছিলাম। তো এর প্রেক্ষিতে যে হাশেমের নাতি কবিরের ছেলে আছে বেল্লাল নাম, ওর নাম আবার শুটার বেল্লাল, মানে ওই শুটার নাম দিয়েছে কে দিয়েছে আমি জানি না, ওর নাম শুটার বেল্লাল। তো এখন ও কী করছে, আমারে আর কি ওই দূর থেকেই বলতেছে যে কাপ পিরিচ ভেঙে গেছে, খানকির পোলারা এখন আর বাজারে ওঠে না, বাজারে ওঠে ফাঁকে ফাঁকে ওঠে ফোঁস করে চলে যায়। হ্যাঁ, এরপর বলার পরে আমি তখন বলছি তুই কারে বললি এই কথা? তখন বলতেছে যারে খুশি আরে বলছি, তুই জিজ্ঞেস করা কেটা? আমি কী কইলি তুই তারি? এরপর খানকির পোলা আমার গালি দিয়েছে এরকম বলার পর আমি সামনে আগাইছি, আগানোর পরেই সে আমার মানে আমি যে আগাইছি ও আগাই আমার মানে রাকিব করে চিল্লানি শুরু করছে। আমাদের ওখানে সোবান ডাক্তার ছেলেদের হচ্ছে রাকিব করে চিল্লানি শুরু করছে আর আমার ঘুষি দেওয়া শুরু করছে। তখন আমি ওর সাথে মারামারি শুরু করছি। এমন তো অবস্থায় প্রচুর লোক এসে পড়ছে। আসার পরে আমার দুই একজন আর কি শুভাকাঙ্ক্ষীরা ধরিয়া আমাদের ওই আওয়ামী লীগ অফিসের ভিতরে আমারে ঢুকাইছে। কিন্তু ঢুকানোর পরে এখানে হাতাহাতি পর্যন্ত শেষ। এখানে ঢুকানোর পরে এরপরে ওই দিক থেকে বিভিন্ন রকমের লাঠি ছোটা রান্দা ছুরি চাকু যে যা পারছে আমার মনে হয় নিয়ে আসছে। কম হইলেও 50 জন লোক হবে এরকম আমার এটা শুরু করে। পরে আমি ভিতরে ছিলাম, আমার কিছু লোক ঠেকাচ্ছিল, কিন্তু এত লোক আমাদের ভিতরে ঢুকছে যে আমারে ঠেকাইয়ে কোনোভাবে রাখতে পারতেছিল না। পরে তারা পাশকে টিকেছে। এখন আমার একারে মারা শুরু করছে বিভিন্ন দিক থেকে। আবার সর্বপ্রথম আমার যায় আমার ঘরের ভিতরে সর্বপ্রথম ঢুকছে সোবান ডাক্তারের ছেলে শাহিন, বিডিআরে চাকরি করে। সে সর্বপ্রথম যাই আমারে ধরছে, আমার ধরে আমার কলার মারা সব সিরিয়ালাইছে, আমার চেহারে বসাইছিল। আমার ওই শুভাকাঙ্ক্ষীরা আমার যে আওয়ামী লীগ অফিসে ঢুকাইছে আমার চেহারে বসাইছিল, বসাইয়ে আমার সেখান থেকে কলার ধরে টানি উঠাইছে এবং আমার পুরো জামাটার সে টানিয়ে টুনি ছিঁড়ে ফেলছে। আমার কয়টা ঘুষি দিয়েছে, ঘুষি দিয়েছে এবং আমার বলছে খানকির ফলা তুই মাস্তান হয়ে গেছো, তোর মাস্তানি আজকে ছুড়াই দেবো। এরকম বিভিন্ন রকমের গালিগালাজ পরে এরা দুইজনে দশাদশি করছে। এর ভিতরে ওই পোলাপান সব আইসে পড়ে ওদের সাহসে সব পোলাপান ভিতরে ঢুকছে। ঢোকার পরে আমার বিভিন্ন রকমের চলা দিয়ে বাড়ি শুরু করছে। এর পরিপ্রেক্ষিতে কারা জানি ওই বাইরে বেরির ভিতরে আমি যারে পারতেছি ধরতেছি, আমার লগেও কি দুই একজন আছে যারা ঠেকাইতেছে, ঠেকাই রাখতে পারতেছি না। এর ভিত্তিতে ভিতর থেকে জানি কে চাকু মারতেছিল না কি জানি না, ওরা তো আমারে মারতেছিল ওদিক থেকে, আমার অপোনেন্ট তো ছিল, ওরা মারতেছিল। তো ওরা ওদিক থেকে মারতেছে, আমি এদিক দিয়ে ঠেকাইতেছি। এমন অবস্থায় কেরা জানি ঝুঁকি মারতেছে। আমার এইখানে দেখেন, আপনারা দেখেন আমার এই যে হাতে আমি আঙ্গুল দিয়ে ঠেকাইছি, আমার এখান থেকে ছিঁড়ে গেছে যে ছুরি মারতেছিল, ঠিক আমার এখানেও লাগছে। দেখেন আমার এই হাতের এখানে লাগছে, হাতের এখানে লাগছে এবং আমি ঠেকাই রাখতে পারছিলাম। আমার এইখানে ঘুষি পড়ছে, আমার এই পায়ের এইখানে আমার চলার দিয়ে বাড়ি দিয়েছে, এইখানে ব্যথা, নাকের ভিতর ঘুষি দিয়েছে, নাকে ব্যথা আমার। এখন এই সব সারা শরীরের ভিতর ব্যথা, এত মার খাইছি, বিভিন্ন জায়গায় চলার পিডান আছে। এখন এই সব মিলে মাথার উপর ব্যথা আছে। এরপরে ঠেকাই রাখতে পারতেছিলাম না, ওইখান থেকে ছুরি মারতেছিল না কি মারতেছিল তো আর আমি জানি না, আমি আমার মতো ঠেকাছিলাম। তারপরে একটা পরিপ্রেক্ষিতে একটা সময় জানি কে আইসে বলতেছে এই ইন্দে সব সর। এরপর তারা সব সরিয়ে গেছে, কিন্তু ওর ভিতরে মারামারির সময়, ওই সময় যখন আমার সাথে প্রচুর মারামারি চলতেছিল, এই যে ছুরি মারতেছিল, কিছুক্ষণ পরেই তারা বাইরেই গেল সব সুস্থভাবে। কিছুক্ষণ পরে বলে আমার যে মুখের ফিটে ছুরি ঢুকছে। আমরা পরে শুনি যে ছুরি ঢুকছে। এখন ছুরি আমি ওখানে বসে আমার মারার সময় আমার হাতে লাগছে, আমিও দেখছি যে আমার হাতে ছুরি লাগছে, কিন্তু যে কী যে শুরু হইলো। এখন পরবর্তীতে দেখতেছি যে একজনের মানে ওরা মারলো আমারে, এখন ওর ফিটে ছুরি। এখন জানি না আসলে মূলত ওরা চক্রান্ত করছে নাকি ওদের ইচ্ছে করে করছে, কিন্তু আমার একটা চক্রান্ত ভাসাইছে। এরপরে ওই মারামারি ওখানে শেষ। আমার লোকজন সেভ করে আমার ওখান থেকে বাইর করে দিয়েছে। এখন পরবর্তীতে আমি বেরোনোর পরে এই যে যার গায়ে ছুরি ঢুকছে আর বোনেরা দুই বোন এগুলা সমাজের একদম নিকৃষ্ট, মানে বলতে পারি গরিব অসহায় পরিবার। এসব মেয়ের দিকে কি আমার মতো একটা মানুষ থাকে? আমি সাবেক সেনা সদস্য, আমার মতো একটা মানুষ কি থাকে? আমার আছে স্ত্রী, আমার আছে সন্তান। কিছুদিন আগে আমার সিজার হয়েছে, আমার বাচ্চা হাসপাতালে হয়েছে এই যে বন্যার টাইমে।
তা আমি আমার বাচ্চা নিয়ে থাকি ব্যস্ত, আমি তো আর এই অন্য মেয়ে নিয়ে ব্যস্ত থাকার সুযোগ নেই। আর আমার সমস্ত এলাকার লোক জানে আমার চরিত্র কোনো খারাপ নাই, একটা মেয়ের দিকে না একটা মহিলার দিকেও কোনো নজরে তাকানো আমার ইচ্ছা নাই। আমার যেটা বৈধ সম্পদ, আমি আমার বৈধ সম্পদের কাছেই আমি ভালোবাসি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মুখ দিয়ে যেটা বলবো আমি সত্য কথাই বলতেছি। এই মেয়েরা আমার নামে মিথ্যে বলছে যে এক মেয়েরে জিজ্ঞেস করছে, সে বলছে যে আমাদের বাড়িতে যায় না। আবার তার মারে জিজ্ঞেস করছে, সে বলছে হ্যাঁ সে আমাদের বাড়িতে যায়। তাদের কথাই হচ্ছে 2 নাম্বার। একজনে বলতেছে যে না সে আমাদের বাড়ি যায় না, রাস্তাতে যায়, আমার এসে যায়, কি জানি বলতে চায় কিন্তু কিছু বলে না। আবার জিজ্ঞেস করে যে তোমাদের বাড়িঘরে যায়, বলছে না আমাদের বাড়িঘরে যায় না। কিন্তু তার মা বলছে আমার বাড়িঘরে যায়। কিন্তু আমি আবার মেয়েরে বলছি যে এই তোমার কিছু বলে এখানে যেন না আসে। তারপরে আর যে বাড়িটার গাছ হুড়ি লাগছে, সে বলে যে আমি আমার বাইরে সেভ করতে যাইয়ার পরে আমার এই অবস্থা হয়েছে। আবার তার বড় ভাই বলে যে আমি আমার বাইরে সেভ করতে যাওয়ার পরে আমাকে এই অবস্থা হয়েছে। তাদের ওই সাক্ষাৎকারটা দেখেন যে চ্যানেল 24-এ যে সাক্ষাৎকারটা দেওয়া আছে, ওইখানেই তাদের কথাবার্তা প্যাঁচ আছে। মানে মিথ্যে কথা কত বানাই বলবে তারা, আমি বুঝতেছি না। একটা চরিত্র, একটা ভালো মানুষের চরিত্র মারামারি হয়েছে ঠিক আছে, কিন্তু এই বলে তো তারা আমার চরিত্রটা খারাপ না। আমার চরিত্র মানে যেভাবে খারাপ করা যায় সমাজে, আমি দুশ্চরিত্রা, আমি নারী কেলেঙ্কারি, এতে আমার পেঁচানোর চেষ্টা করতেছে। তারপরে হচ্ছে পুরো সমাজ মিললে ওইখানে বাজারঘাটে কত রকমের বাজে কথা বলতেছে। তো আমি খালি এতটুকু বলবো যে যারা আমার এই ভিডিওটা দেখবেন অথবা আমার এই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমার কাছে তারা আসছে, আমার কাছে সাক্ষাৎকার নিতে এসেছে, ভাই আসলে অরিজিনাল ঘটনা কী হয়েছে, আমি খালি ভাই বলবো যে আপনারা খালি একতরফাই শুনবেন না, আপনারা ইনভেস্টিগেশন করেন। আমি সব কথা উপস্থাপন করার চেষ্টা করছি, হয়তো 2-1টা ভাগে থাকি যেতে পারে। দয়া করে একটু চেষ্টা করবেন যে আসলে ঘটনাটা কী ঘটছে, খালি একতরফাই কথা শুনবেন না। মারামারির মূল সূত্রপাতটা হলো মানে মূলত ওই যে আমি কাপ্পিরতে নির্বাচন করছি আর তারা হচ্ছে দত্তকলমে নির্বাচন করছে, এইখান থেকেই হলে রেশারেশিটা শুরু হয়েছে। কিন্তু নির্বাচন যতদিন হয় না তখন কোনো রেশারেশি নেই। নির্বাচন হওয়ার পর থেকেই তো বিভিন্ন স্থানে মারামারি চলতেছে। আমি কিন্তু প্রায় 3-4 দিন স্থানে উঠি নাই। আমি এই নিয়ে আমাকে নেতৃবৃন্দর কাছে অভিযোগ করছি যে আমি কিন্তু বাজার স্থানে উঠতে পারি না। তারা বলছে যে তুমি স্থানে উঠো, সমস্যা নাই উঠো। আজ 7-8 দিন পর উঠছি, কিন্তু তারপরও তাদের হাত থেকে আমি রক্ষা পাই নাই।